প্রিয় মুসলমান সুন্নি জামাতের বাবারা, আমরা যে ইমাম হুসাইনের জন্য পাগল, আমরা ইমাম হুসাইনের জন্য জান কুরবান করি, ইমাম হুসাইনকে ভালোবাসি। কিসের জন্য? কিসের জন্য? কিসের জন্য? একজন মানুষ আছে তারা বলে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, গরু জবা করলে কি হবে, গরু জবা করলে কি হবে, পরে কাটলে কি ঘুরে আসবে। আমার ভাইরা, আমার বন্ধু, আমার নবী, কামলাওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আমার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ। আমার নবী বলে ও বান্দা, ও নবীর আশিক আমার দিওয়ানা, শুনে রাখো, জেনে রাখো, একবার ধাপ লাগাও, একবার অন্তরের কান লাগাও। যারা নবীকে, নবীর আহলে বাইতকে মহব্বত করে, আহলে বাইতকে ভালোবাসে, আহলে বাইতকে লাভ করে, আহলে বাইতকে প্যার করে, ওই অবস্থায় যদি মারা যায়, আমি কামলাওয়ালা নবী সাহাবীরা, ওই ব্যক্তি এমনি এমনি মারা গেল না, ওই ব্যক্তি শহীদ হয়ে মারা গেল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলে আমরা সাধারণ মানুষ আহলে বাইতকে মহব্বত করে শহীদ হয়ে মারা যাইতে চাই কি চাই না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহব্বত একটা আছে, আরেকটা হলো দাগা, আরেকটা হলো বেওয়াফা, আরেকটা হলো দুশমনি। একটার নাম ওফা, আরেকটার নাম বেওয়াফা, একটার নাম মহব্বত, আরেকটার নাম হলো দুশমন। আমার নবীকে সাহাবায়ে কিরামের ডাক দিয়ে বলে নবী গো, নবী গো, নবী আপনি বলে দেন, বলে দেন, যারা মহব্বত করে ওই অবস্থায় মারা গেলে তারা শহীদের দরজা পায়, যারা মহব্বত করে না তারা ঠিক পাবে। আমার কামলিওয়ালা নবী ডাক দেওয়াল আমার মুখের ভাষা নয়, আমার বাবার কথা নয়, এই জায়গার ভিতরে হাফিজ সাহেব, কারি সাহেব আছে, তিনাদের কথা নয়, সভাপতি সাহেবের কথা নয়। আমার নবী কামলিওয়ালা নবী ডাক দেওয়াল সাহাবীরা মাম্মাতা আলা আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরা। যে ব্যক্তি আহলে বাইতকে মহব্বত না করে, আহলে বাইতকে, আহলে বাইতের দুশমনি করে, আহলে বাইতের গুস্তাখি করে, আহলে বাইতকে ভালোবাসে না, আহলে বাইতকে প্যার করে না, আহলে বাইতের জন্য জলসা উদযাপন করে না, আহলে বাইতের জলসার জন্য দান খয়রাত করে না, আহলে বাইতের জন্য টাকা পয়সা খরচ করতে চায় না, আহলে বাইতের জন্য দিলটা কাঁদে না, দিলটা হালিম হয় না। আমার নবী, কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, তারা যদি ওই অবস্থায় মারা যায়, তারা মুসলমান হয়ে মারা গেল না, তারা কাফির হয়ে মারা গেল। সবার বলে বলেন না নাউযুবিল্লাহ। এখন বলেন আমরা আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আমরা পাক পাঞ্জাতনকে মহব্বত করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আমরা যদি চাই, আরেকটা রিকোয়েস্ট চাই, মদের টাকায় খাইছে, মদের টাকায় কাছে যদি মানুষ না থাকে, শয়তান আছে, বাবারা অনুরোধ করে বলি, হুসাইনের ওয়াস্তা দিয়ে বলি, ও বাবা এই গরম কি গরম, কারবালার ময়দানের ভিতরে এর থেকে 1000 গুণ বেশি গরম দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন সাথী থাকবে না, থাকবে না, সূর্য নিচে নেমে আসবে, গরমের গরম হবে। ও বাজার, এক ফোঁটা পানি যদি ইমাম হুসাইনের মহব্বতে, ইমাম হুসাইনকে ভালোবেসে আপনার চোখ দিয়ে না বাহির হইল, আপনি যদি কান্দার ভাব ধরেন, আমার ইমাম হুসাইন খুশি হয়ে যাবে। ইমাম হুসাইন খুশি হইলে আমার কামলিওয়ালা নবী খুশি হয়ে যাবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি। এই কথা হাদিসে আছে। আমার নবী বলে ইমাম হুসাইনকে মহব্বত করলো, ওই ইমাম হুসাইনকে মহব্বত করলো না, ওই ব্যক্তি
আমি কামলেওয়ালা নবীকে মহব্বত করলো, জবান খুলে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এখন বলেন আমরা ইমাম হোসেনকে মহব্বত করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? এখন আমরাও কি বলি? ইমাম হোসেনের জলসা করা যাবে না, আমরাও কি বলি? আপনারাও কি বলেন? বলেন কি? আমি আরেকটা কথা, যেহেতু আমি স্থানীয়, আরেকটা কথা নিজ বলে যাই। বাবারা, আপনারা যদি এখনকার জেনারেশন যদি বন্ধ করে দেন, ইমাম হোসেনের কোনো জলসা হবে না, ইমাম হোসেনের নামে কোনো ফাতিহা হবে না, ইমাম হোসেনের নামে কোনো মসজিদের ভিতরে মিলাদ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের পরের জেনারেশন যারা আসবেন, আমার নেক্সট জেনারেশন যারা আসবেন, আমার ছেলে সন্তান, মেয়ে সন্তান, তার ছেলে সন্তান, মেয়ে সন্তান যারা আসবে, তারা ইমাম হোসেনের ভালোবাসা বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব আমি হব, এই দায়িত্ব আপনি হবেন। সবাই করে বলেন না ঠিক কিনা? কেননা আমার নবী কামলেওয়ালা নবী, হাদিসে বলেন, বুখারী শরীফের তাজা হাদিস, সহিহ হাদিস, আমার নবী বলতেছেন কুল্লুকুম রাইন মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সমস্ত গার্জিয়ান, তোমরা থাকা অবস্থায় তোমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তানকে ইমাম হুসাইন পৃথিবীর ভালো ভালো ব্যক্তিগণের মহব্বত সন্তানের দিলে দিলে পয়দা করে যাইতে হবে। সবার বলে বলেন না ঠিক কিনা? এখন একটা আওয়াজ চাই, ইমাম হুসাইনের ওয়াসা করে বলে, ইমানি আওয়াজ দিয়ে বলবেন ইমাম হুসাইনের জন্য জলসা হওয়া ভালো কি খারাপ? আরেকটু জোরে বলেন, ভালো কি খারাপ? ইমাম হুসাইনের জন্য জলসা হোক, আমরা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, চাইলে তো পাওয়া যায় না, টাকা দিয়েও কিছু জিনিস পাওয়া যায় না, আবার কিছু জিনিস মহব্বতের মাধ্যমে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিছু জিনিস মহব্বত করলেও পাওয়া যায় না, কিন্তু টাকা পয়সা দিতে লাগে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে ইমাম হুসাইন 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 বলে চিল্লান। টাকা পয়সা খরচ করেন না, লাগান না, মানুষকে নিয়ে মিটিং করেন না, তাহলে কিন্তু জলসা, তাহলে কিন্তু প্রোগ্রাম, অনুষ্ঠান, তাহলে কিন্তু উদযাপন হবে না। কথা বলেন ঠিক কিনা? পরামর্শ দরকার আছে, কিছু শ্রমের দরকার আছে, কিছু টাকা পয়সার দরকার আছে, কিছু সহযোগিতার দরকার আছে। আমার ভাইরা, আমার বন্ধু, আমি স্থানীয় জায়গার ভিতরে কোনদিন কালেকশন করে নেই। আমার ভাইরা, ইমাম হুসাইনের ওয়াস্তা করে বলি, আপনাদের কাছে আমি একটা ঝোলা নিয়ে যাব। এই ঝোলার নাম হলো হুসাইনের ঝোলা। কি ঝোলা? আরেকটু জোরে, আরেকটু জোরে। হুসাইনের ঝোলা, হুসাইনি মুনা, আরেকটা মুনা হলো ইয়াজিদি মুনা। কোন মুনা নেবেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, কোন মুনা? আমি হুসাইনের মুনা লইয়া, হুসাইনের পাগল হইয়া আপনাদের দাঁড়ে দাঁড়ে, আপনাদের ঘরের ভিতরে ঠক ঠক করে হুসাইনের ধ্বনি নিয়ে আওয়াজ দিব। আপনারা একটু সাড়া দিতে লাগবে রে বাজান। আপনারা যদি সাড়া না দেন, তাহলে বলেন কে সাড়া দিবে? আপনারা যদি একবারে না আসেন, হাত ছাড়া যদি না দেন, তাহলে কিন্তু কাম হবে না, এই অনুষ্ঠান উদযাপন হবে না, তারপর কিন্তু সওয়াবের ভাগীদার, অংশীদার হইতে পারবেন না। বাজান গো, আমি বলতে চাই, আপনারা যদি ভালোবাসেন এই ইমাম হুসাইনের মহব্বতে, এই জলসার জন্য, আগামী বছরের জন্য, এই বছরের জন্য নয়, আগামী বছরের জন্য একটা গরু দিলেন। তাড়াতাড়ি হাত উঠাবেন, তাড়াতাড়ি দেন। আমি কিন্তু স্থানীয় জায়গার ভিতরে কালেকশন বেশি করি নাই, আমি অপশন দেই, তারপরে বন্ধ হয়ে যায়। অপশন দিব, তারপরে বন্ধ হয়ে যাবে। কখন যদি চান, তাও কিন্তু নেওয়া যাবে না। কেননা ইমাম হুসাইন তো সাধারণ ব্যক্তি নয়, আমার নিজের জন্য তো চাই না, এই হুজুরের জন্য চাই নাই। যদি নিজের জন্য চাইতাম, একবার নয়, দুইবার নয়, তিনবার চারবার ফিরে দিতেন, আমি মানতাম। কিন্তু ইমামে হুসাইন জান্নাতের জন্য পৃথিবী গঠিত হয়েছে, সেই হুসাইনের জন্য একটা গরু চাই। কেউ যদি ভালোবাসা থাকে, যার দিলের ভিতরে মহব্বত আছে, একবার সাড়া দিবেন, একবার বলবেন ইমাম হুসাইনের জন্য একটা গরু কে দিতে চান, আমাকে আওয়াজ দিবেন। আমি অন্তর খুলে, হৃদয় খুলে ইমাম হুসাইনের ওয়াস্তা নিয়ে দোয়া করে দিব। বাজান, ও বাজান, টাকা পয়সা
পয়সা অনেক খরচ করেছেন, মেয়ে রাস্তা দিয়ে চলাফেরা করি, অনেক বাবারা দেখি হোটেলের ভিতরে বসে বসে আছে, সম্মুখে চা, হোটেলের ভিতরে বসে আছে, সম্মুখে সিঙ্গারা সামোসা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনে যদি আপনি 10 টাকা খান, 30 দিনে 30 টাকা চলে যাবে, মাসে 9,000 চলে যাবে, 900 চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধু, যদি 5 টাকা করে সিঙ্গারের থেকে 5 টাকা বাঁচায়, সিগারেট থেকে 5 টাকা বাঁচিয়ে, সিগারেট থেকে 5 টাকা বাঁচিয়ে, বিড়ির থেকে 5 টাকা